ট্রেক্স হয়ে গেছে কিডন্যাপ। লুকা কি মাইকেলকে খুঁজে নিয়েছে এবং আলিয়া মেহুল কি জানতে পারবে ড্রাকো নেক্সাসের ব্যাপারে দেখবো আমরা আজকের এপিসোডে। জলদি করো, এগুলোকে আমাদের অনবোর্ড করতে হবে কেউ নোটিস করার আগেই। আমি কিছু বুঝতে পারছি না, অনেক শান্তি আছে। ফ্রিজ, নড়বে না একদম। কারো তোমরা দম আছে তো বন্দুক ছাড়াই লড়ে দেখাও। আরব ভাই, ট্রেক্স পড়ে গেছে। এবারে কিভাবে বাঁচবে এদের থেকে? কারা এরা? এখান থেকে পালানোই ভালো। কি হলো? ট্রেক্স কোথায়? মিশন ফেল হয়ে গেছে। সে মিসিং আছে। তারা কে ছিল? আমাদের প্ল্যান তারা কি করে জানলো? আমি কিছু জানি না। মনে হচ্ছিল যেন ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের ট্র্যাককে খুঁজে বার করতে হবে। এই লোকটা বেশ সতর্ক মনে হচ্ছে। কে হতে পারে সেটা? দেখা যাক এ কোথায় যায়। লুকা ধীরে ধীরে সেই লোকটা পিছু করতে থাকে। কে সেই লোকটা? সেই লোকটা সন্দেহ হতে থাকে। সে পিছন ফিরে ফিরে বারবার দেখতে থাকে, কিন্তু লুকার সিক্স সেন্স এমন স্ট্রং, সে বারবার ভিড়ের মধ্যে নিজেকে লুকোচ্ছিল। কোথায় পালাবে? আমার চোখের আড়াল থেকে এভাবে যেতে পারবে না। সেই লোকটা একটা পুরনো বাড়িতে ঢুকে যায়। লুকা পিছু পিছু সেই ঘরটাতে ঢুকে পড়ে। আমি এখান থেকে বেরিয়ে ছাড়বো, কেউ আমাকে আটকাতে পারবে না। যে কেউ আমাকে এখানে বেঁধেছে, আমি তাকে ছাড়বো না, তাকে ভেঙে দেব। এই চেন আমাকে বেশিক্ষণ আটকাতে পারবে না। আমি বেরোবো এখান থেকে। মার্কো টিমে কে অ্যাটাক করেছে এটা বোঝা আমাদের জন্য খুব জরুরি। আমি ওই সিগন্যালগুলোকে ট্র্যাক করার চেষ্টা করছি, যে আমাদের ইনফরমেশন দিয়েছে। সিগন্যাল শহরের বাইরে কোনো ওয়্যার হাউস থেকে এসেছিল। আলিয়া, আমরা ওখানে কোনো পরবর্তী ক্লু পাবো। চলো জলদি ওয়্যার হাউস যাই। মার্কো, আমি সম্পূর্ণ বিশ্বাসী যে টিরেক্স এখানে নেই। আমরা বারোরকে ক্যাপচার করতে পারি। মেহেদি শেখ কি মার্কোকে ধোকা দিচ্ছে? এই কাকে সে ইনফরমেশন দিচ্ছে? কিছুক্ষণ পরে কিছু লোক বন্দুকের সাথে আইল্যান্ডে পৌঁছে যায়। আমি বাইরের থেকে আওয়াজ পাচ্ছি। চলো গিয়ে দেখা যাক। দুজনেই বাইরে আসে। দুজনে বাইরে আসা মাত্র তাদের উপর ফায়ারিং শুরু হয়ে যায়। মেহেদি শেখ মরার নাটক করে সেখানে পড়ে যায়। একটা গুলি এসে চ্যাঙ্গল লাগে এবং সেও মারা যায়। তারা সব মাল নিয়ে আইল্যান্ড থেকে পালিয়ে যায়। মেহেদি শেখ মার্কোকে কল করে পুরো খবরটা দেয়। খবরটা শোনা মাত্র মার্কো খুব রেগে যায়। আরেকটা হার। এটা কে কে করছে? নিশ্চয়ই আমাদের কোনো লোক তাদের সাথে হাত মিলিয়েছে, যে সব খবর তাদেরকে দিচ্ছে। তার খবর নিতে হবে। আমি তাকে ছাড়বো না, কিন্তু তার আগে দুনিয়াকে বলতে হবে যে মার্কো কত শক্তিশালী। আমরা ইউএসএ তে আরেকটা অ্যাটাক করব। মেহেদি শেখ, তুমি চ্যাঙ্গোর ধ্যান রাখো। বস, কি প্ল্যান? সবাই সতর্ক থাকবে, এই জায়গাটা রিগড হতে পারে। আদি, তুমি আমাদের হেল্প করতে পারো। চেক করো বিল্ডিং এ কেউ আছে নাকি। আদি তো তার নিজের রুমে আছে। মেহুল এমন কি দেখে নিল যাতে তার মনে হলো যে আদি তার হেল্প করতে পারে? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, ওয়্যার হাউসে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আদি সেগুলোকে হ্যাক করে নজর রাখতে পারে। গট ইট মেহুল স্যার, সিসিটিভিটাকে হ্যাক করার চেষ্টা করছি। আলিয়া, তোমার কি খিদে? আরে, এ কি করে বুঝলো? মেহুল স্যার, সিসিটিভি শুধু বাইরের দিকে পয়েন্ট করছে। যদি সেটা রোটেট হয়ে যায় তাহলে ভেতরে দেখতে পারি।
হেইয়া! বাহ আলিয়া, কি ম্যাজিক করলে! সিসিটিভি রোটেট হতে শুরু করে দিয়েছে। বাহ আলিয়া, এরা নিশ্চয়ই কোনো বড় অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। চলো ভেতরে গিয়েই দেখা যাক। কেয়ারফুল থাকবে, যে কোনো জিনিসের সাথে আমাদের সম্মুখীন হতে পারে। মেহুল স্যার, জলদি আসুন এখানে। এখানে কিছু আছে, একটা ম্যাপ। ও নো, এখানে সিলিকন ভ্যালি, একটা ব্যাংক এবং একটা মিউজিয়াম মার্ক। এই ম্যাপ এবং ক্রস মার্ক দেখে মেহুল শক হয়ে যায়। কেন? মেহুলের শক কেন লাগলো? ভাবো ভাবো। এগুলো সেই লোকেশন যেখানে মার্কো চুরির প্ল্যান করেছিল। অর্থাৎ এরা আগে থেকে জানতো যে মার্কোর প্ল্যানটা কি এবং সেটাকে ফেল করার প্ল্যান এখানেই হয়েছে। কিন্তু কে করেছে এই প্ল্যানিং? কিন্তু কেন? এটা কি ড্রাকন এক্সেস হতে পারে? মেহুল স্যার, এই রিংটা দেখো, এটাতে ড্রাকন এক্সেসের লোগো রয়েছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। তাহলে এটা ড্রাকন এক্সেসের কাজ। এগুলো হলো আরো কিছু ডকুমেন্ট। আরে এনক্রিপ্টেড ডকুমেন্টগুলো কি হতে পারে? এটা থেকে কোনো ক্লু পেয়ে যায়। আদি, তুমি কি এই ডিভাইসটাকে ডিক্রিপ্ট করতে পারো? হ্যাঁ, এটা আমাকে পাঠিয়ে দাও। এখনই আমি লিয়ানের সাথে মিলে এটাকে ডিক্রিপ্ট করি। আদি, লিয়ানা, এটা একটা পিকচার। এটাকে ডিক্রিপ্ট করতে হবে। কোথাকার পিকচার এটা? এটা কোনো আইল্যান্ড মনে হচ্ছে। এই ম্যাপটা হলো ইন্ডিয়া এবং বাংলাদেশের কাছে, আর এই আইল্যান্ডটা বাংলাদেশের কাছে আছে। আমি আইল্যান্ডের লোকেশনটা পাঠাচ্ছি। বাহ লিয়ানা, তাহলে একটা কপি হয়ে যাক। আদি, এই পুরো মিশনটা সলভ হওয়ার পর ভাববো। মেহুল স্যার, এই লোকেশনটা বাংলাদেশের কাছে একটা আইল্যান্ডের। ওকে, আমি ডিটেকটিভ সোসাইটিকে ইনফর্ম করে দিয়েছি এবং আসলামকেও ইনফর্ম করে দিয়েছি, জানতে যে সেখানে কি হয়েছে। পেয়ে গেছি। এই শ্বাস নিতে পারছে না। জলদি করে অক্সিজেন মাস্ক লাগাও একে। উই নিড টু মুভ ফাস্ট। একে এখনই ডিটেকটিভ সোসাইটির হসপিটালে নিয়ে যায়। যাক, কেমন আছো? তোমাকে এরকম দেখে একদম ভাল লাগছে না। স্যার, আপনাকে ছাড়া মিশনটা অসম্পূর্ণ লাগছে। গেট ওয়েল সুন। আমি জলদি ফিরে আসবো। তোমাদের দুজনকে এই কেসটাকে সলভ করার জন্য সাহায্য করতে হবে। এই জায়গাটা অনেকটা শান্ত লাগছে। কি হয়েছে এখানে? এখানে নিশ্চয়ই কোনো বড় লড়াই হয়েছে, কিন্তু কাদের মধ্যে? ভারতের ডাব্বাগুলো খোলা এবং খালি রয়েছে, অর্থাৎ অন্য কিছুই হবে। ডিটেকটিভ মেহুল, এখানে বড় একটা গন্ডগোল হয়েছে। বারুদ ছিল এবং কোনো ফাইট হয়েছে, তারপর বারুদ নিয়ে চলে গেছে। এটা তো বুঝতে পারছি যে কেউ বারুদ চুরি করেছে ভেনম ওয়েবের থেকে, কিন্তু কে? এটার পিছনে কি বিগ ড্যাডি হতে পারে? ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আসলাম, তুমি সেখানে সব চেক করো এবং যা পাওয়া যায় সেগুলোর ডিটেলস পাঠাও। আমাদেরকে এই ধাঁধাটা সলভ করতেই হবে। মেহেন্দি, একটা স্পেশাল মিশন আছে। নিউ ইয়র্কে একটা সিক্রেট ওয়্যার হাউসে হিডেন গোল্ড আছে। আমরা সেখানে একটা ফেক রবারি প্ল্যান করছি। জি বস। এইসব গোল্ড আমাদের দিয়ে দাও। গোল্ড? তোমরা কি করে জানলে এখানে গোল্ড আছে? মেরে ফেলো সবাইকে। মার্কো স্পাইডাররা অ্যাটাকারদের সাথে লড়ে এবং তাদেরকে মেরে ফেলে। মেহেন্দি শেখ, আমার তোমার উপরে ডাউট ছিল। এবার তুমি বাঁচবে না। মেহেন্দি শেখ, তোমার মনে হয় তুমি মার্কোকে ধোকা দিতে পারবে? মার্কো, আমাকে ছেড়ে দাও, আমি সবকিছু বোঝাতে পারি। এক্সপ্লেন করার টাইম চলে গেছে মেহেন্দি। তুমি আমাকে ধোকা দিয়েছো। প্লিজ মার্কো, আমাকে ছেড়ে দাও, আমি ভুল স্বীকার করছি। মার্কো, মেহেন্দি শেখকে তো মেরে ফেললো, কিন্তু তার পরবর্তী মিশনগুলো কি সাকসেসফুল হবে? অন্যদিকে কোনো অচেনা ব্যক্তি টেক্সকে মারছে। তুমি যতই চেষ্টা করে নাও, এই চেনগুলো ছিঁড়বে না। দাঁড়াও, তুমি কে? তুমি কি মাইকেল? হ্যাঁ, আমি মাইকেল।
লুকা, ওয়েলকাম ব্যাক। মাইকেল ফিরে এসছে। এরপর কি হবে, কি করবে মার্কো এবং কি করবে টিম ডিটেকটিভ? রেগুলার আপডেটের জন্য হোয়াটসঅ্যাপে ডিটেকটিভ আইকিউ ক্লাব জয়েন করে নাও।